তোকে অপরাধী করতে চাইনি, বিশ্বাস কর। আমি পারি না তোর চোখের জল সহ্য করতে। এর জন্য আমাকে যা করতে বলবি আমি তাই করব। সরি বলাটা তো সামান্য বিষয়। আমি জানি তুই খুব ভালোভাবে তোর প্রতি আমার ফিলিংস গুলো বুঝিস, কিন্তু কোনোদিন স্বীকার করিসনি। আজ আমি সকালে তোকে হার্ট করতে চাইনি। আমি কখনো নিজের ইচ্ছায় তোকে হার্ট করার কথাই ভাবি না। তাহলে কেন ছেড়ে গেছিলে আমাকে? কেন অতটা একা করে দিয়েছিলে আমাকে হুট করে? তুমি জানো আমি প্রতিটা মুহূর্তে তোমাকে কতটা মিস করেছি। আমি বাধ্য ছিলাম, না হলে তোকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। আমি তোকে অবিশ্বাস কখনোই করিনি। তোকে আর জিচানকে ওভাবে দেখে আমি কষ্ট পেয়েছিলাম। পরে জাংকুক যখন আমাকে বলল, তুই আমাকে বললি, তখন আমি যে কতটা শান্তি পেয়েছি তোর ধারণা নেই। আমি তোকে অবিশ্বাস করিনি। তোকে সারা জীবনের জন্য পেতে গিয়ে হারিয়ে ফেলেছি, এই ভেবে ভেতরে ভেতরে শেষ হয়ে গেছি প্রতি মুহূর্তে। জিমিনের কথা শুনে নড়ে চড়ে উঠলো সুগা। জিমিনকে আরেকটু কাছে টেনে জিমিনের চোখে চোখ রেখে বলে, আই লাভ ইউ জিমিন, আই রিয়েলি লাভ ইউ। আমি আর পারছি না তোকে ছাড়া থাকতে। প্লিজ প্লিজ বি মাইন। ভীষণ ভালোবাসি তোকে। জিমিন সুগার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সরে আসে সুগার থেকে। তারপর, এত সহজে তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না সুগা। আমি যতক্ষণ না জানতে পারছি তুমি কেন আমাকে ছেড়ে গেছিলে, ততক্ষণ অবধি আমার মনে খটকা থেকেই যাবে। আমি পারবো না তোমাকে মেনে নিতে, কিছুতেই না। কথাগুলো বলে জিমিন চলে গেল ভেতরে। সুগা একটা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে সামান্য হাসলো আর বাইরের দিকে তাকিয়ে রইল। আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনারি, আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। ট্রেন ছুটে চলেছে তার নিজ গতিতে রাতের অন্ধকার ভেদ করে। রাতে সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমোতে যাবে, এমন সময় জাংকুক জানায় সে আজ রাত জাগবে, কারণ চুরি হওয়ার একটা ভয় হয়েই থাকে। এই শুনে বাদবাকি অনেকে বলে ওঠে তারাও রাত জাগতে চায়। শুধু শুধু কি আর রাত জাগা যায়? তাই সবার বাইনা জাংকুককে গান গেয়ে শোনাতে হবে। তেও বেশ খুশি হয় কথাটা শুনে, কারণ তে জাংকুকের নাচ দেখেছে, কখনো গান শোনেনি। সবাই জোড়াজোড়ি দিয়ে জাংকুকের হাতে গিটার তুলে দেয়। কোন রূপকথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব? সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না? তবু সুযোগ রাধায় তারি ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। রাতের আকাশে যে চাঁদ উঠেছে তা জানালা দিয়ে দেখা যাচ্ছে। ভালো মানিয়েছে পরিবেশ আর পরিস্থিতির সাথে গানটা। তে বেশ উপভোগ করছিল মুহূর্তটা জানালা থেকে বাইরের দিকে তাকিয়ে। জাংকুক ওইদিকে সিটে বসে গান গাইছিল, যেখানে শুধু একা থাকা যায়। হঠাৎ করে তে খুব কাছে গলার স্বর শুনতে পায়, তাই মাথা ঘোরায় দেখে জাংকুক তের পাশে বসে তের দিকে তাকিয়ে গান করছে। কি ব্যাপার, উনি আমার দিকে তাকিয়ে গাইলেন কেন গানের এই অংশটা? তে সাত পাঁচ না ভেবে উঠে যেতে জাংকুক তের হাত ধরে নেয়। তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা, বুঝি বৃষ্টি নামবে বলল সে আমায়। কেন মেঘ সরে না রত্তি, কেন গল্প হয় না সত্যি? আমি মত্ত তারি তৈরি দোটানায়, দোটানায়। বোঝে না সে, বোঝে না,
বোঝে না, সে বোঝে না। তেকে বসিয়ে দিয়ে চোখের ইশারায় তেকে পাশে বসতে থাকতে বলে। তে সবার দিকে তাকিয়ে দেখে সবাই কেমন ভাবে যেন তের দিকে তাকিয়ে আছে, তাই ওদের থেকে চোখ ফিরিয়ে তে আবারও বাইরের দিকে তাকায় আর উপভোগ করতে থাকে মুহূর্তটা। যদি একটিবারও পারতো সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হায়। কবে পায়ের শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না, সে বোঝে না, বোঝে না, সে বোঝে না, বোঝে না, সে বোঝে না, বোঝে না, সে বোঝে না। গান শেষ হলে সবাই আস্তে আস্তে হাততালি দিতে থাকে। হঠাৎ করে তের নজর লিজার দিকে পড়ে। লিজা জাঙ্কুকের দিকে একভাবে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। ইস, এবার বুঝলাম এই জন্য লিজা এমন চল শক্ত করে এদিকে কেন তাকিয়ে আছে। এই সুগা, এবার তোর টার্ন। সবাই এবার সুগার দিকে তাকালে দেখে সুগা চোখ বন্ধ করে বসে আছে। বেশি চেয়ারাগিরি করিস না ভাই আমার, তোর এইসব চালাকি আমার সাথে চলবে না। চুপচাপ নকশা বন্ধ করে গিটারটা ধর। তুই ধরবি নাকি আমি উঠবো? আমাকে ছেড়ে দে ভাই, এসব গানটার অনেক আগেই ছেড়ে দিয়েছি আমি। এখন গান গাইলে লোক বুঝতে পারবে না গান গাইছি নাকি গরুতে ডাকছে। শোন সুগা, তুই এতক্ষণ ধরে জিমিনকে মানানোর চেষ্টা করছিস, মানছে না। তাহলে একটা গান গিয়ে শোনা না, দেখ মানে কি না। এই, ওনাকে কি বলছেন আপনি এইভাবে? জিমিনকে রাজি করানোর মন্ত্র। তে আর কিছু বললো না, কারণ ইতিমধ্যে সুগা গিটারে সুর তুলেছে। জিমিন তের মুখোমুখি বসে আছে কিন্তু বাইরের দিকে তাকিয়ে। এখন সুগার দিকে তাকাবে না, কিন্তু সুগা যখন গান শুরু করবে তখন ঠিক সুগার দিকে তাকাবে। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। যা ভেবেছিল তে তাই হলো। সুগা গান শুরু করতে জিমিন একবার সুগার দিকে তাকায়, এরপর তের সাথে চোখে চোখ পড়লে আবার বাইরের দিকে তাকায়। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। কার চলে যাওয়া ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি আমাকে গান দিচ্ছিল এতদিন, এখন নিজে অবুঝ হয়ে বসে আছে। ভেবেছেটা কি আমাকে গান গিয়ে ভালোবাসার কথা বললেই মেনে নেব, ইমপ্রেস হয়ে যাব? বয়ে গেছে আমার, এত সহজে ওকে মেনে নেওয়া প্রশ্নই ওঠে না। এতগুলো দিন কষ্ট পেয়েছি, তার খেসারত তো দিতেই হবে বাচ্চু। দেখি তুমি আর কি কি করো আমার জন্য। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি হাসি। কবে জানবে তুমি, কবে বলবো আমি, কেউ আছে গো তোমার আশায়। যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়।
যার ছবি মনে কে যায়। সুগার গান শেষ করলে সবাই হাততালি দেয়। যাই বলে সুগার, গরুর ডাকটা বেশ ভালোই ছিল কিন্তু। পেট ওন কাটলে সুগা হেসে মাথা চুলকালো, আর এভাবে গল্প করতে করতে সময় কাটলো আর ভোর হয়ে গেল। সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে রেডি হতে লাগলো। ট্রেন থামলেই সবাই এক এক করে নেমে পড়ে। সবাই হোটেলে এসে ঠিক হয় একটা রুমে দুজনে থাকবে। তাই তে আর জিমিন একটা রুম নেয়, আর সুগা আর জাংকুক আর একটা রুম নেয়। রুমটা হেবি সুন্দর, তাই না তে? আমার যা মনে হয় ব্যালকনি দিয়ে পাহাড় দেখা যাবে। কিন্তু এখন তো বিকেল হয়ে গেছে, তাই চল ফ্রেশ হয়ে নি, কালকে সকাল সকাল বেরোবো। উফ, এখনই সাজিয়ে নে নিজেদের জিনিস কভারে। কিছুক্ষণ পর টিফিন করে নিয়ে বাগানে বসবো। আর আপনি বামটা নিয়ে যান, মাথা যন্ত্রণা করলে কাজে লাগবে। ব্ল্যাক কফি খেয়ে নিয়েছি আমি, তোমার কাছে রাখো, আমার লাগলে নিয়ে যাব, আর আমার কাছে থাকলে হারিয়ে যাবে। ঠিক আছে। জাংকুক চলে গেলে তে জিমিনের দিকে তাকিয়ে থাকে আর ছোট ছোট চোখ করে মিচকে মিচকে হাসে। তে ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন? প্রেম তো জমে ক্ষীর দেখছি, তাই বুঝি?